পালন কর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমার ভাইরা তার অবাধ্য হয়ে চলা তা কি যৌক্তিক? কথা বলেন ঠিক কিনা? তা কি যৌক্তিক? তা কখনো যৌক্তিক না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের আমার ভাইরা তার আদেশ নির্দেশ আমরা এরকম অমান্য করি। কথা বলেন ঠিক কিনা? এরপর যদি তার শাস্তি হয় আমার ভাইরা তা আমরা দুনিয়ার এক শ্রেণীর মানুষ মনে করি অযৌক্তিক। কথা বলেন ঠিক কিনা? তাদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করে তারা স্রষ্টা ও পালনকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি হয়ে আমার ভাইয়া তার অস্তিত্বকে অস্বীকার করা কি তাকে যৌক্তিক? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা শুধু তাই নয়, এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি হয়ে তার অবাধ্য হয়ে চলা, তার প্রতি এরকম ভাবে বিদ্রোহী ঘোষণা করা তাও কি যৌক্তিক? আমার ভাইরা এবার বলবেন কে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে অস্বীকার করে? আমরা তো প্রত্যেকটা এরকম ভাবে মুমিন মুসলমান দাবি করে আল্লাহ তাআলার পবিত্র কোরআনের ভাষায় বলে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের 5টি মূল বিধান দিয়েছেন, এরপরে মাতা পিতার খিদমতের বিধান দিয়েছেন, আমার বাইরে নিজের পর্দার বিধান দিয়েছেন, হালাল হারাম মেনে চলার পর্দার বিধান দিয়েছেন, মানুষদেরকে সৎ আদেশ দান করবে, অন্যায় কাজ থেকে বাধা দেবে। এই বিধান কে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এর কোন একটিকে যদি কোনো গোলাম ইমানদার মুসলমান অস্বীকার করে নিঃসন্দেহে সে এরকম ভাবে কুফর হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের স্রষ্টা পালনকর্তা, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা অবিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? আছে না?